তো গত এপিসোডে আমরা দেখেছিলাম যে নানিয়ান শাওচাংকে জিজ্ঞাসা করেছিল যে প্রধান তাকে কি বলেছে। তখন শাওচাং বলে যে আমার মনে হচ্ছে এই গ্রামে যে লোকেরা আছে তারা ইউচুয়ান কারাগারের বিষয়ে কিছুই জানে না, এমনকি প্রধান নিজেও এই কারাগার সম্পর্কে তেমন কিছু জানে না। অর্থাৎ সে শুধু এটা জানে যে এখানে একটা কারাগার আছে, কিন্তু এই কারাগারের ভিতরে কে আছে বা কারা বন্দী আছে এইটা সে সঠিকভাবে বলতে পারে না। আগামীকাল এই জেলের ফরমেশনটি অ্যাক্টিভেট হবে, যার জন্য নানিয়ান সেই ফরমেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা স্প্লিট সিলিং ফরমেশন দেখতে পাই, সেখানে ইন আর তিং পৌঁছে গিয়েছিল। তারা যখন সেখানে পৌঁছায় তখন তাদের চারপাশে অনেক অন্ধকার আর ধোঁয়া ছিল। এক পর্যায়ে তারা দুজন নিজেদের ইলুশনে চলে যায়। আমরা দেখতে পাই ইন তার ইলুশনে তার বোনকে দেখতে পায়, যেখানে তার বোনকে গ্রেট পাথ সেক্টর লোকেরা বন্দি করছিল। আর ঠিক অন্যদিকে আমরা তিংকে দেখতে পাই, সে তার ইলুশনে দেখছিল যে সে কবিতা সবাই অনেকগুলো কবিতা লিখছে আর তার সামনে অনেক লোকজনের ভিড়। মেয়েরা তো পাগল হয়ে গিয়েছে তার কবিতা নেওয়ার জন্য। অন্যদিকে আমরা ইনকে দেখতে পাই সৌরভ ব্রহ্মাসি এর মাস্টার তাকে বলছিল যে তুমি এখন যেগুলো দেখছো এগুলো সকল কিছু ফেক কিন্তু। আর এইটা যে ইলুশন, এই কথা শোনার পরে ইন তার হাতে একটি কাগজ মারে, যেটাতে সে আবারও তার প্রেজেন্টে ফিরে আসে। সে প্রেজেন্টে আসার পরে তিনকেও তার ইলুশন থেকে জাগায়। আসলে এই ইলুশনটি শুধুমাত্র ফক্স ক্ল্যানের রক্ত দিয়েই ভাঙা সম্ভব ছিল, আর যেটা ইনের ছিল। তো তিন তো সেই ইলুশন থেকে বেরিয়ে হতে যাচ্ছিল না, কিন্তু ইন তাকে বোঝায় যে যদি সে বেশিক্ষণ ইলুশনে থাকতো তাহলে এক পর্যায়ে সে মারা যেত। তো যাই হোক, অন্যদিকে আমরা শাওচাং আর ইনকে দেখতে পাই তারা সেই গ্রামের লন্ঠন ফেস্টিভ্যালটি উপভোগ করছিল। তারা একসাথে একটি লন্ঠন কিনে আর সেটি পানিতে ছেড়ে দেয়, আর তারা দুইজন সেখানে প্রার্থনাও করে। এরপরে নানিয়াং আর শাওচাং সেই মেয়েটির সাথে হাঁটছিল যাকে কিনা তারা উদ্ধার করেছিল। মেয়েটি নানিয়াং আর শাওচাংকে বলছিল যে সে তার নিজের জীবন ইভিল লর্ডের জন্য স্যাক্রিফাইস করবে, কারণ এই গ্রামের একটি নিয়ম ছিল যে প্রতিবার একটি করে মেয়েকে ইভিল লর্ডের জন্য স্যাক্রিফাইস করা হতো, আর এইবার একেই সিলেক্ট করা হয়েছে। অবশ্যই এখানে শুধু একজন মহিলাকে সিলেক্ট করা হয় না, 4-5 জনের মতো সিলেক্ট করা হয়। তাদের মধ্যে ইভিল লর্ড যাকে পছন্দ করবে শুধু তাকেই স্যাক্রিফাইস করা হবে। অন্যদিকে আমরা ইন আর তিংকে দেখতে পাই তারা সেই ফরমেশনে যাওয়ার জন্য চলে আসে। আমরা জানতে পারি যে এই ফরমেশন একটি লোক পাহারা দিচ্ছিল, আর সেই লোকটি একটি বাজনা অনেক বেশি পছন্দ করত, যেটাতে তিং সেখানে একটি বাদ্যযন্ত্র বের করে এবং ইনকে সেটি বাজাতে বলে। আর তিং যে মিউজিকের রিলিজটি নিয়ে এসেছিল সেটার নাম ছিল সাইলেন্ট নাইট। তখন ইন সেই নোট দেখে দেখে বাজাতে থাকে। তো তখন আমরা সেই লোকটিকে দেখতে পাই যাদের কিনা তিং আর ইন ডাকতে চাচ্ছিল। এই লোকটির নাম নান ই, তিনি ইয়াও প্যালেসের রাজকুমার ছিলেন। অন্যদিকে আমরা শাওচাং আর ইনকে দেখতে পাই সেই মেয়েটি শাওচাং আর ইনকে বলছিল যে সে নিজেকে স্যাক্রিফাইস করছে কারণ তার একটি ভাই রয়েছে, আর যারা এই ইভিল লর্ডের জন্য স্যাক্রিফাইস হবে তাদেরকে অনেক ভালো সম্মান দেওয়া হয়। এমনকি শুধু তাদেরকেই নয় বরং তাদের পরিবারকেও অনেক ভালোভাবে ট্রিট করা হয়, আর সে তার ভাইয়ের জন্যই